नमस्कार बंधुरा आमी अनामिका और आपनारा देखছেন इनब्रिफ यूट्यूब चैनल। चाकरी संक्रांत समस्त रकमेर लेटेस्ट आपडेट, जब नोटिफिकेशन, विभिन्न एग्जामेर सिलेबास, प्रिवियास ईयर कोश्चेन, जीके आपडेट्स समस्त किछुई आपनारा पाबेन এই চ্যানেলে। বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সমিতির মাধ্যমে বিভিন্ন পোস্টে নিয়োগ হয়ে থাকে এবং এমন অনেক বন্ধুরা রয়েছেন যারা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সমিতির যে বিভিন্ন পোস্টগুলো হয়ে থাকে সেগুলোর জন্য প্রস্তুতি নিতে চান, কিংবা অনেকের হয়তো সেই কী পোস্টে নিয়োগ হয়ে থাকে সেই সম্পর্কে জানা নেই, কিংবা তার সিলেকশন প্রসেস বা অন্য বিষয়গুলো নিয়ে জানা নেই। তো আজকের এই ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও। এই ভিডিওতে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সমিতির এডুকেশন অফিসার যেই পোস্টটি হয় সেই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী হতে হয়, বয়সসীমা কত কী হতে হয়, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সমিতি এডুকেশন অফিসার পোস্টের জন্য সিলেকশন প্রসিডিওর কী থাকে এবং এই পোস্টের জন্য নতুন পে কমিশন অনুসারে বর্তমানে প্রতি মাসে কত টাকা স্যালারি এখানে দেওয়া হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে A to Z ডিটেলস আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। যারা এই বিষয়ে জানতে চান, এই বিষয় নিয়ে যারা ইন্টারেস্টেড, তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং অতি অবশ্যই আপনারা প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা প্রথমেই বলি, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সমিতি এডুকেশন অফিসার পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের কী কী যোগ্যতা থাকতে হয়। প্রার্থীকে অতি অবশ্যই ভারতীয় নাগরিক হতে হয়। তাছাড়া এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হয় বলি। যেই সকল প্রার্থীদের গ্র্যাজুয়েট ডিগ্রি রয়েছে উইথ পোস্ট গ্র্যাজুয়েট বিএড ডিগ্রি, প্রার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারে। অথবা প্রার্থীদের যদি গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে এবং সেই সঙ্গে যে কোনো প্রাইমারি অথবা সেকেন্ডারি স্কুলে টিচিংয়ের 3 বছরের অভিজ্ঞতা থেকে থাকে, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যেই সকল প্রার্থীদের গ্র্যাজুয়েট ডিগ্রি রয়েছে এবং সেই সঙ্গে কোনো গভর্নমেন্ট স্পন্সার্ড অল্টারনেটিভ সিস্টেম অফ এডুকেশনে কাজ করার 3 বছরের অভিজ্ঞতা রয়েছে, সেই সকল প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন। যেই সকল প্রার্থীদের গ্র্যাজুয়েট ডিগ্রি রয়েছে এবং কোনো ম্যানেজমেন্ট অফ এডুকেশনে কাজ করার 3 বছরের অভিজ্ঞতা রয়েছে, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। বয়সসীমা কত কী হতে হবে বলে রাখি। জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে পারে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারে 40 বছর পর্যন্ত। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড় পায়। ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমায় 3 বছরের ছাড় থাকে, আর SC ST ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমায় 5 বছরের ছাড় থাকে। এবার বলি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সমিতি এডুকেশন অফিসার পোস্টের জন্য বর্তমানে প্রতি মাসে কত টাকা স্যালারি হিসেবে দেওয়া হয়। এখানে 6th পে কমিশন অনুসারে বেতন দেওয়া হয়। এই পোস্টের পে লেভেল 9, বেসিক পে হিসেবে এখানে দেওয়া হয় 28,900 টাকা। HR-এ দেওয়া হয় 3,468 টাকা। HR-এ দেওয়া হয় বেসিক পে 12%। DA অর্থাৎ ডেয়ারনেস অ্যালাউন্স হিসেবে এখানে দেওয়া হয় 2,890 টাকা। পশ্চিমবঙ্গে এখন 10% করে DA-র ঘোষণা হয়েছে। মেডিকেল অ্যালাউন্সের জন্য এখানে 500 টাকা দেওয়া হয়, অর্থাৎ প্রতি মাসের শুরুতে আপনি বেসিক, HR-এ, DA এবং মেডিকেল অ্যালাউন্স সব কিছু মিলিয়ে মাসের শুরুতে 35,758 টাকা পাবেন। এই গ্রস স্যালারির হিসেব আমি ইনক্রিমেন্ট না ধরে বলছি। চাকরিতে জয়েন করার সঙ্গে সঙ্গে আপনি ইনক্রিমেন্ট পাবেন না, তবে 1 বছর পর থেকে প্রতি বছর আপনি 3% করে ইনক্রিমেন্ট পাবেন এবং ইনক্রিমেন্ট বাড়লে সেটা আপনার বেসিক পের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আপনার বেসিক পে যদি বাড়ে তাহলে আপনার HR-এ বাড়বে, আপনার DA বাড়বে এবং স্বাভাবিকভাবেই আপনার গ্রস স্যালারিও বাড়বে। এই চাকরির সিলেকশন প্রসিডিওরটা বলে রাখি। এখানে প্রার্থীদেরকে প্রথমে রিটেন এক্সামিনেশন দিতে হয়। রিটেন এক্সামিনেশন হয় 85 মার্কসের। রিটেন এক্সামিনেশনে কোয়ালিফাই করতে পারলে প্রার্থীদেরকে এখানে 15 মার্কসের ভাইভা দিতে হয়। বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি। অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে, আর এমন ধরনের লেটেস্ট আপডেট পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বিভিন্ন এক্সামের রেজাল্ট, অ্যাডমিট কার্ড এবং নিয়মিত জিকে কুইজ পেতে হলে আপনাদেরকে যুক্ত হয়ে যেতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে। সেখানে কিন্তু ইউটিউবের তুলনায় আরও বেশি আপডেটস আপনারা পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশানে। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।